আসসালামু আলাইকুম আপুরা ভাইয়া, রান্নারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলু করতে আছি আমি। আর বলার কথা হইলে আলু করলে গোস্ত রান্না করলে আলু দিতে হইব। এই ফাঁকে দেওয়া বাড়ি আমি ওই বৃষ্টি এই মতন আর ভাল লাগে না, তাই পিঠা দুগা বানাইছি। আসলে আটা দিয়ে গুলিয়ে সুন্দর করে আমি ডিম টিম দিয়ে গুলিয়ে ফুয়া পিঠার মতন করিয়ে বানাই। তো গোস্ত একদিন অনকে রান্না করতাম লইছি। এক হাত দিয়ে মশলা বাড়ে পেঁয়াজ কাটে কোনো তো করে নাই, একলা একলা করতে করতে এই পর্যন্ত আইছি। এই আলু দুগাও দিতে হইব, হিগে আমার ছেলে বাড়িয়া আলু ছাড়া খায় না। যে গোস্তই রান্ধুম হিগার লেগে আলু দুগা দেওয়া লাগবো। আবার ওই মাইও কইব আলু দুগা দেয় না, আলু না দিলে ভালো লাগে না। ওই হিগে বাড়িয়া উড়াই খাইতে আছে কেমন হয়েছে, সিদ্ধ টিদ্ধ হয়েছে নি। আমি ব্যাগ মশলা দিয়া তারপরে কষাইছি। এই পাখি দিয়ে ভাত দুগাও আমি রান্না করছি, কারণ ভাত তনকা প্রচুর গরম পরে দুই বেলা রান্না করা লাগে। তো আমি আসলে দুই বেলাই রান্না করি, সকালে দুগা রান্না করছি, এখন আবার দুগা রান্না করছি। তারপরে এগিনের আলু মালু দিয়ে কষাইয়া তারপরে সে গরম পানি করিয়া তো দিচ্ছি। গরম পানি দিয়ে এই রান্না করতে আসি। দিয়ে ওইদিকে গরম লাগে, চুলার কাছে বন জানায়। এত বৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু ঘরের ভিতরে এত গরম। তখনকে আমি মশলা দিয়ে দিছি, মানে পাঁচ মিশালি মশলা আমি আলাদা আলাদা করিয়া করি, তাই সেই মশলাই দিই। আবার ওই মানে এটার লগে 5টা আইটেম দিয়ে তারপরে আমি করি। তারপরে আবার ওই এলাচি দারচিনি গোলমরিচ এগুলিনারে আলাদা করি, আর জিরারে আলাদা করি, আর পাঁচমিশালি একটা মশলা আছে সেইটা একসাথে করিয়া তারপরে আমি তরকারির লগে দিই। আসলে আমি বাড়ি না, বাড়তে আমার কাছে বিরক্ত লাগে, আর বাড়া মশলার গ্রানটা তেমন একটা থাকে না। তাই অনকা পোলা মাইয়া দুনুগার আমি ভাত দিছি। ভাতটা দেওয়ার পরে অনকা দুনুগা খাইতে আছে। দুনুগারে অনকা আস্তে করে ভাত দিয়ে দিছি। আর পোলা দুপুরে ভাত পানি কিচ্ছু খায় না, অনকা আইসে তো অনকা দিয়েছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার একটু সাপোর্ট টাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।